সৌরদিন ভাই বলেছে আমাদের বয়স 45, কিন্তু কোনো এখন ধানি শিশু ভোট দিতে পারেনি। আমারও বয়স 45 চলছে, আমি এখনো ধানি শিশু ভোট দিতে পারিনি। তো এলাকাবাসী, আজকে যে উদ্দেশ্যে এখানে অঞ্চল বৈঠক ডাকা হয়েছে, শীতের রাত আপনারা অনেক কষ্টে আমাদের কথা শোনার জন্য অধীরাত দিয়ে বসে আছেন। এই কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তৎসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদেরকে বক্তব্য অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় মা বোনেরা, আমরা যে কথাটি নিয়ে আপনাদের কাছে এসেছি, আমাদের এই দিনাজপুর 6 আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে এই আসনে ধানের শীষ প্রতীকে যাকে নির্বাচন করার জন্য মনোনয়ন দেওয়া হয়েছে, আমাদের নবাবগঞ্জ উপজেলার বাসিন্দা, বাংলাদেশের একজন প্রখ্যাত চিকিৎসক, দেশবরেণ্য চিকিৎসক। আমরা যদি আমাদের দলীয় মনে বলি, আমাদের বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ব্যক্তিগত চিকিৎসক কেন্দ্রের প্রধান অধ্যাপক ডক্টর এ.জে.এম রহমান সাহেবকে আমাদের কাছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক দিয়ে নির্বাচন করার জন্য মনোনীত করা হয়েছে। প্রিয় ভাইরা, কিছুক্ষণ আগেই আপনাদের এই ইউনিয়নের যে বিরোধীটা সৌরদিন ভাই বলেছে আমাদের বয়স 45, কিন্তু কোনো এখন ধানের শীষে ভোট দিতে পারেনি। আমারও বয়স 45 চলছে, আমি এখনো ধানের শীষে ভোট দিতে পারিনি। বিভিন্ন কারণে আমরা 91 পরবর্তী বিভিন্ন সময় এই আসনে বিএনপি জামাত আমরা জোট করেছিলাম। বাংলাদেশের যে কয়েকটি আসন, তার মধ্যে এই আসনটিকে আমরা জামাতকে ভোটের মাধ্যমে ছেড়ে দিয়েছিলাম। এখন যেহেতু জামাত আমাদের এই জোট থেকে বাহির হয়ে গেছে, সেহেতু গতবারও 18 সালের যে নির্বাচন, সে নির্বাচনে অনেকেই সকাল 10টার আগে যারা ফোন দিয়ে গেছেন তারা ভোট দিতে পেরেছেন, যারা 10টার পরে গেছেন তারা ভোট দিতে পারেনি। যারা আবার 10টার আগে গেছেন, মিছিল এসে অনেকেরই ভোট আবার হয়ে গেছে। তালিকায় যাদের নাম ছিল ব্যালট পেপারে অনেকে দিতে পারছেন, সেটা সম্ভব খুবই সীমিত। সে গত 18 সালে 11তম নির্বাচন হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন। সে জাতীয় সংসদ নির্বাচনে জামাত কিন্তু দাঁড়িপাল্লা নিয়ে ভোট করেনি, জামাত আমাদের ধানের শীষ নিয়ে ভোট করেছে। এইবার বিএনপি একক প্রার্থী হিসেবে আমাদের এই আসনে বিএনপির মনোনীত একজন প্রার্থী দিয়েছে। সেটি আমি আরেকবার বলেছি, বাংলাদেশের একজন প্রখ্যাত চিকিৎসক, যাকে এই আসনে নমিনেশন দেওয়া হয়েছে। এখন আমরা কেন তাকে ভোট দিব, এটি একটি প্রশ্ন। আমরা তাকে ভোট দিব বাংলাদেশে ম্যাডাম জিয়ার যে দল বিএনপি, ম্যাডাম জিয়ার পরে তার সন্তান, বর্তমানে একমাত্র সন্তান তারেক রহমানকে আপনারা সকলেই চেনেন। তারেক রহমান তার পরবর্তী একজন ব্যক্তিকে 3য় নম্বর স্থান যাকে আমরা দিই, সেটা মির্জা বাগানজি, উনি ঠাকুরগাঁও বাসিন্দা। তার পরবর্তীতে যদি আমরা এই বিএনপির 4র্থ নম্বর নেতা হিসেবে সারা বাংলাদেশে যদি মূল্যায়ন করতে চাই, আমরা আমাদের এই অধ্যাপক ডক্টর এ.জে.এম রহমান সাহেবকে মূল্যায়ন করতে চাই, তাহলে উনি এই দলটির এত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসতেছেন। সেই দলটি যাকে নমিনেশন দিয়েছে এই আসনে এমপি নির্বাচন করার জন্য। আমরা যে মূল কথাটি আসতেছি, সেই মূল কথাটি হল, আমরা তাকে যদি এমপি হিসাবে ভোট দিই, আমরা যদি এখানে ভোট দিই, আগামী দিনে এই আসন থেকে বিশেষ করে মুরব্বীরা যারা আছে তারা বলতে পারবে 70 সালের পরবর্তী যে ভোটগুলো বাংলাদেশে হয়েছে, 1970 সালের পরবর্তীতে
যতগুলো জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, কোন জাতীয় সংসদ নির্বাচনে আমাদের এই আসন থেকে আমরা কখনো মন্ত্রী পাইনি। আমরা অধ্যাপক ডক্টর জাহিদুদ্দিন সাহেবকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করতে পারলে আমরা এই আসনে একটি মন্ত্রী পাবো। একটি মন্ত্রী পাইলে আমাদের সুবিধা অসুবিধা কি? এই যে আপনার বাড়িতে আসতে, গ্রামের ভিতরে বাড়িতে আসতে যে ইট বিছানা রাস্তা দেখলাম, একটি মন্ত্রী একটা এলাকায় থাকবে, সুবিধাটা প্রথম সুবিধাটা হলো এই ইট উঠে দেয়, এখানে ফাঁকা রাস্তা, পিছানো রাস্তা হবে। আপনার এই এলাকায় উন্নয়নের যে সমাধান রাখিনি, আপনাদের স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা অন্য ধর্মাবলম্বীদের জন্য যে উপাসনালয়, বিশেষ করে বিশুদ্ধ পানির যে ব্যবস্থা, এই ব্যবস্থাগুলো সরকারকে আপনারা পাবেন। আরেকটি সুবিধা পাবেন, আমরা যারা দীর্ঘদিন ধরে এই আসনে বিশেষ করে মুরব্বীরা বলতে পারলে, যখন 80 সালের পরবর্তীতে মহকুমা ঘোষণা হওয়ার কথা ছিল, কি মুরব্বীরা আপনারা জানেন না? মহকুমা ঘোষণা হওয়ার কথা ছিল, সেই মহকুমাটা বিরামপুর আর ফুলবাড়ির দ্বন্দ্বের কারণে যে মহকুমাটা ঘোষণা করতে জিয়াউর রহমান সাহেব পারেনি। সেই মহকুমার পরবর্তী রূপ হলে এখন আমাদের আগামী দিনে আমরা জেলা চাই। এই জেলা চাইতে গেলে এই অধ্যাপক ডক্টর জাহিদুদ্দিন সাহেবকে ভোট দিতে হবে। এই কারণে আমরা বলি এক টিকিটে ডবল প্রোগ্রাম। আমরা যদি জাহিদুদ্দিন সাহেবকে ভোট দিই, দল তাকে মন্ত্রী হিসেবে এখানে সিলেকশন করবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী, সেই গুরুত্বপূর্ণ মন্ত্রীকে সর্বনিম্ন পর্যায়ের মন্ত্রণালয় যদি দেওয়া হয়, তারপরেও তাকে স্বাস্থ্য মন্ত্রণালয় যদি দেওয়া হয়। আমরা যে চিকিৎসা সেবার জন্য দিনাজপুর, রংপুর, বগুড়া ক্ষেত্র বিশেষে ঢাকায় যে চিকিৎসাগুলো আমরা করতেছি, আমরা দিনাজপুরের উত্তরাঞ্চলের মানুষ, আমরা সকলেই সচ্ছলতা অনেক ভালো, এরকম না। একজন স্বাস্থ্যমন্ত্রী যদি আমাদের এই এলাকার মানুষ হয়, এইখানে 500 শয্যা বিশিষ্ট একটি মেডিকেল কলেজ হবে। কি আমরা চাই না আমাদের এলাকায় একটি মেডিকেল কলেজ হোক, আমাদের এলাকায় স্বাস্থ্য সেবা উন্নতি হোক? চাই তো নাকি? এই কারণে মা বোন সহ সকলকেই আমরা বলতে চাচ্ছি, আগামী দিনে আমরা ধানের শীষে ভোট দিতে চাই। ধানের শীষে ভোট কারা কারা দিতে চাই একটু হাত তুলে দেখেন তো। আমরা উন্নয়নের সাথে মা বোনেরা আপনারা ভোট দিবেন না? মা বোনেরা ভোট দিবেন না? আচ্ছা, মা বোনরা আপনাদের কাছে বিনয়ের সাথে আমরা বলি যে আগামী দিনে অবশ্যই আমরা ধানের শীষে আপনাদের মূল্যবান ভোট দিবে, ধানের শীষে আপনাদের রায় দিবে। আপনার এলাকার যে উন্নয়ন, সে এলাকার উন্নয়নটি আপনি ধানের শীষের নেতা। আজকে যারা প্রথম লাইনে আপনার ইউনিয়নের নেতৃবৃন্দ আছে, উপজেলা থেকে নেতৃবৃন্দ এসেছে, জেলা থেকে নেতৃবৃন্দ যারা এসেছে, আপনার এলাকার উন্নয়নটি আপনি বুঝে নেবেন। বিশেষ করে আমি শেষ কথাটি বলে শেষ করতেছি, আমাদের সকলের দাবি আমরা দিনাজপুর চাই, আমরা বিরামপুরকে জেলা চাই। এই জেলার তো কারোর বিরোধ নাই, দল মত বর্ণ নির্বিশেষে সকল রাজনৈতিক ব্যক্তিত্বরাই দিনাজপুর 6 আসনে জেলা চাই। এই জেলা চাইতে গেলে অধ্যাপক ডক্টর জাহিদুদ্দিন সাহেবের বিকল্প নাই। এই কারণে সকলে আমরা আগামী দিনে দিনাজপুর 6 তথা বিরামপুরকে জেলা ঘোষণা করতে চাইলে অধ্যাপক ডক্টর জাহিদুদ্দিন সাহেবের ধানের শীষে ভোট দিতে হবে। এই সমাজ ব্যক্ত করে আগামী দিনে আপনাদের যারা এখানে উপস্থিত হয়েছে, যারা উপস্থিত হতে পারেননি পারিবারিক সাংসারিক কাজের জন্য, আপনাদের মাধ্যমে বিএনপির পক্ষ থেকে, বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে বিনয়ের সাথে অনুরোধ করতেছি, আপনাদের মূল্যবান ভোটটি আগামী দিনে ধানের শীষে ভোট দিয়ে দিনাজপুর 6 আসনকে উন্নয়ন এবং উন্নতি চরম শিখরে পৌঁছে দেওয়ার জন্য বিএনপি সেবা থাকবেন। এই আশার করতে করে আমরা আমাদের শেষ করছি। খেলছে আমাদের খাওয়া যায় জিন্দাবাদ, করণীয় প্রতি তারেক রহমান জিন্দাবাদ, অধ্যাপক ডক্টর জাহিদুদ্দিন ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।